রথের মেলা দেখতে। আমার সাথে আছে মিস্টার বিশাল। তো মেলাটা জাস্ট স্টার্ট হয়েছে আর তোমাদেরকে আমরা রথ খেলাটা দেখাচ্ছি। রথ খেলাটা এই যে আমরা ব্রিজটার উপরে আছি আর রথ খেলাটা দেখাচ্ছি, দেন তোমাদেরকে নিচে দেখাচ্ছি যে মেলার ভিউটা কেমন। এই যে দক্ষিণাপন, এইখানে গাড়ি টাড়ি পার্ক করা যায়। দেন তোমরা এই ব্রিজের পরে ওইদিকে ক্রস করে গেলে তোমরা ওইখানে মেলাতে পৌঁছে যাবে। তো এই যে দেখো রথ, ঢাকুরিয়া যে জগন্নাথ মন্দির আছে সেইখান থেকে রথ টানা হয়। উল্টো রথ আর সোজা রথের দিন দুদিনেই টানা হয় আর সেই দুদিনেই কিন্তু এখানে মেলাটা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে কিছু কিছু মেলার দোকান, নিচে গেলে তোমরা পুরোটাই দেখতে পাবে। তো এই যে জয় জগন্নাথ, চলো নিচে যাই। তো এই যে দেখো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নামছি। এখানে নেমেও কিন্তু আমরা একটা ছোট রথ দেখতে পেলাম। এখানে যে লোকাল পাবলিকরা আছে তারাও কিন্তু জগন্নাথ দেবকে পুজো করে এখানে রথ টানে, তো তাদেরও অনেক রথ তোমরা এখানে পাবে। তো দেখো নিচে নেমে গেছি, এবারে যাচ্ছি আগের দিকেই। তো এই যে দেখো জগন্নাথ দেবের রথ, যেটা মন্দিরের রথ যেটা টানা হয় সেটা এটা। তো জগন্নাথ দেবের এইখানেও প্রচণ্ড ভিড় ছিল, সবাই মাথা ঠেকাচ্ছিল, প্রসাদ নিচ্ছিল। তো আমিও প্রসাদ নিয়েছিলাম, সাংঘাতিক ভিড়, আমাকে জাস্ট পুরোহিত মশাইকে ধাক্কা দিয়ে দিয়ে নিতে হলো। তো চলো এবারে মেলার দিকে। মেলাতে ঢুকেই প্রথমে আমি কিন্তু এই দোকানটা দেখতে পেলাম। ওই গড়িয়াহাটে যেই দোকানটা থাকে ওই রকমই 30 টাকা করে, 100 রুপিস করে গলা হার কানের সেট। বইয়ের দাম কিন্তু মাত্র 20 টাকা, ভাবা যায়। এখানে তোমরা কিন্তু বাচ্চাদের বই পাবে, গল্পের বই পাবে, আর প্রত্যেকটা স্টলেই কিন্তু তোমার সস্তাই ছিল, খুব একটা দাম ছিল না। বাচ্চাদের খেলনার দোকান, মেয়েদের কসমেটিকের দোকান, অনেক দোকানই ছিল। সবথেকে বড় টাস্ক জানো কী ছিল? এই ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে যাওয়াটা, ওটা সবথেকে বড় টাস্ক ছিল। এখান থেকে তোমাদেরকে ফোনে আমি বোঝাতে পারছি না, কিন্তু সাংঘাতিক ভিড় ছিল। এটা আমি যে জায়গাটায় ফাঁকা পাচ্ছিলাম সেখানে আমি এসে এসে ভিডিওটা করছিলাম। এখানে দেখো মাটির অনেক জিনিস ছিল। এই মা দুর্গার মুখোশ যেটা ছিল ওটার দাম 100 টাকা ছিল। তার পাশে মা কালী ছিল, ওর দাম কিন্তু 160 টাকা ছিল। এই পিকাচু সফট টয়েসগুলো দেখছো, এগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। তারপরে এইখানে তোমার দেখো সফট টয়েস আছে, এখানে তোমার 100 থেকে 150, মানে এর রেঞ্জের ভিতরেই ছিল, খুব একটা দাম কিন্তু ছিল না। আর অনলাইন দেখতে গেলে কিন্তু এগুলোর দাম অনেকটাই থাকে, তো সেই হিসাবে আমি বলবো কমই ছিল। আর এখানে কিন্তু খেলনার সবথেকে বেশি স্টল ছিল, অনেকগুলো খেলনার স্টল ছিল। আর এই যে পাঁপড় ভাজা, রথের মেলাতে পাঁপড় ভাজা খাবো না সেমনি তো হতে পারে না। এখানে তোমার কিন্তু পাঁপড় ভাজা 10 টাকা করে পাওয়া যাচ্ছিল, তোমরা চাইলে খেতেই পাবো। আমি আর খাইনি, আমার আর খাওয়ারও ইচ্ছেটা ছিল না, মানে অত বৃষ্টি ওয়েদার ছিল, তার মধ্যেও কিন্তু আমি ঘেমে চান করে গেছিলাম, এতটা গরম লাগছিল। এখানে দেখো ক্লিপ ছিল কিন্তু 10 টাকা হরেক মাল, 5 টাকা হরেক মালেরও ক্লিপ ছিল, সেটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ বুঝতে পারছো 5 টাকা তো কেউ তো ছাড়বে না, সাংঘাতিক ভিড় ছিল সেখানেও। এখানে দেখো 10 টাকার হরেক মাল আছে। মেলাটা অনেকটা জায়গা নিয়ে হয়, বাট এইখান থেকেই আমি কিন্তু টার্ন নিয়ে নিয়েছিলাম, আমি আর ঘুরিনি। এতটা ভিড় ছিল যে আমার আর সাহস হলো না যে আমি ওদিকে ঢুকলে আর বেরিয়ে আসতে পারবো। তো আমি এখান থেকে টার্নিং নিলাম। এখানে জিলাপি ভাজা হচ্ছিলো, ও 200 টাকা কিলো ছিল। আর এখানে দেখো কাঠের জিনিস বিক্রি হচ্ছিলো। কাঠের জিনিসের আমি বলবো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল, হ্যাঁ, তবে কাঠের জিনিসে একটু কিন্তু বার্গেনিং করতে হচ্ছিলো। আমি যেই রেঞ্জে কিনি তার থেকে কিন্তু একটু বেশি রেঞ্জে আমি এখানে পাচ্ছিলাম প্রাইসটা। এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারেরও স্টল ছিল, কাপেরও স্টল ছিল, 10 টাকা ছিল। এই কফি মাগগুলো দেখতে পাচ্ছ 40 টাকা করে ছিল। তো এখানে দেখো বয়ামগুলো ছিল 100 টাকা করে, আর ছোটোগুলো একটু কম দামের ছিল, 80 টাকা 60 টাকা করে ছিল। এই কাপগুলো ছিল তোমার 10 টাকা আর 20 টাকা করে কিন্তু পার পিস। আর এখানে দেখো কটকটি ভাজা, গজা, তারপরে মোরব্বা, মটর ভাজা। এর মাঝখানে আমি এই দোকানটা খুঁজে পেয়েছিলাম। এখানে মাত্র 10 টাকায় তোমার হার কানের, ভালো ভালো হার কানের ছিল, হ্যাঁ, তবে তোমাকে একটু বেছে বেছে নিতে হবে। আমিও বেছে বেছে কয়েকটা হার আর কানের নিয়েছি, আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা মেলা ঘুরে শেষ, এবার যাচ্ছি আমরা রাস্তার দিকে, মানে আমাদের নিজের গাড়ির দিকে। সাংঘাতিক গরম, পুরো জুস বেরিয়ে গেছে, মানে পুরো ঘেমে গেছি। তো এখান থেকে তোমরা দেখলে বুঝতেই পারছো যে কত লোক এসছে, মানে যথেষ্ট ভিড় ছিল। তো মেলাটা খুব এনজয় করেছি, আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ফুচকাও রেডি, এবার টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন।